আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৩ বীজগণিত রাশি নিয়ে আমরা এই পর্বে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা উদাহরণ থেকে ম্যাথগুলো দেখব এবং কি বর্ণনা করা হয়েছে সেগুলো বোঝার চেষ্টা করব। তো বীজগণিতে অনেক সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র ব্যবহৃত হয়, আবার অনেক বীজগণিতিক রাশি বিশ্লেষণ করে উৎপাদকের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। এগুলা যেগুলা আছে বলছে, যাই হোক আমরা পড়ে নিব। সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। বীজগণিতিক রাশি কাকে বলে? সংখ্যা নির্দেশক প্রতীক যেমন 2, 3, 4, প্রক্রিয়া চিহ্ন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর অর্থবোধক কি? বিন্যাস। তো সংখ্যা নির্দেশক প্রতীক আর প্রক্রিয়া চিহ্ন এই দুটি জিনিসের অর্থবোধক যে বিন্যাসটা হবে সেটাই হচ্ছে কি বীজগণিতিক রাশি বলা হচ্ছে। যেমন 2a প্লাস 3b মাইনাস 4c একটি বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশিতে এই সংখ্যাগুলো ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করি। তো বীজগণিতিক রাশি সংবলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয়। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়। পাটিগণিতে শুধু কি সংখ্যা ব্যবহৃত হয়? ধনাত্মক সংখ্যা। অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক, ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়। তো বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। বীজগণিত হচ্ছে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা কি ব্যবহৃত হয়। বীজগণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক বা কনস্ট্যান্ট, এদের মান নির্দিষ্ট। যেগুলো ধ্রুবক এরা তো নির্দিষ্ট, আর অক্ষর প্রতীকগুলো চলক। যেগুলো অক্ষর সেগুলো চলক, এদের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে কি পারে, এদের মান নির্দিষ্ট নয়। বর্গ সংবলিত কিছু সূত্র আছে, এগুলো তো আমরা মুখস্থ করবই, এগুলো আমরা জানি। আর ১ ও ২ সূত্র হতে দেখা যায় আমরা এপাশ ওপাশ করলেই আরো সূত্র কয়েকটা বের করতে পারবো এখান থেকে। যেমন a মাইনাস b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দুইটা সূত্র। অনুসিদ্ধান্ত থেকে ১, ২, ৩ এখান থেকে আরো আমরা কয়েকটা পাচ্ছি। যেমন a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর a প্লাস b হোল স্কয়ার ক্ষেত্রে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার a মাইনাস b হোল স্কয়ার ক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে একটু পার্থক্য আছে, এখানেও একটু পার্থক্য আছে। তো এগুলো আমরা মুখস্থ করে নিব, কোনো সমস্যা নাই, মুখস্থ করব। অনুসিদ্ধান্তে a স্কয়ার প্লাস b স্কয়ার কে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই দুইটা এখন যোগ করে দিই, তো এটাই আসতেছে। ১ আর ২ সূত্র হতেই আমরা এই সূত্রটা পেয়েছি ১ আর ২ যোগ করার পরে। অনুসিদ্ধান্ত ৬ তে কি আছে? ৬ ab সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার লিখতে পারি। প্রথম ও দ্বিতীয় সূত্র হতে আমরা এই সেম জিনিসটা পাই। তো অনুসিদ্ধান্ত ৬ প্রয়োগ করে দুটি রাশির গুণফলকে ওই রাশি দুটি সমষ্টির বর্গ অর্ধেকের বর্গ হতে ওই রাশি দুটি রাশির অন্তরের অর্ধেকের বর্গের অন্তরূপে প্রকাশ করা যায় ৬ থেকে। a স্কয়ার মাইনাস b স্কয়ার তে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা জানি। সূত্র x প্লাস a x প্লাস b, এগুলো আমরা সব এইটাই পড়েছি। x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। আর x প্লাস a x প্লাস b, তো এটাই a আর b এর বীজগণিতিক যোগফল ইনটু x আর কি a ও b এর গুণফল। বর্গসূত্রের সম্প্রসারণটা কি? বর্গসূত্রের সম্প্রসারণ আমরা এটাকে বর্গ আকারে লিখবো। যেমন এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার কে আমরা a প্লাস b একটা ধরলাম আর c একটা ধরলাম। a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এভাবে আমরা এই পর্যন্ত আসলাম। এখান থেকে আমরা সূত্রটা পাই a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস b 2bc প্লাস 2ca। অনুসিদ্ধান্ত ৭ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এগুলো পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাইতেছে, কমন নিছে, এটা ৭। অনুসিদ্ধান্ত ৮ 20ab প্লাস bc প্লাস ca প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো সূত্র ৫ প্রয়োগ করে আমরা এগুলাই প্রমাণ করি। a মাইনাস b মাইনাস c হোল স্কয়ার কে আমরা লিখতে পারি প্লাস ধইরাও লিখতে পারি এভাবে। আশা করি বুঝবো, এটা বেশি কঠিন না।
এখানে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3 বলছে যে 996 কে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 4 হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করে এই পর্যন্ত আসলো। এদের বর্গ করতে বলছে, সেক্ষেত্রে আমরা 2 ভাগ করে নিব, a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে আমরা আবার এই দুইটাকে বর্গ করব, এরপরে আমরা যে মানটা পাবো সেটা হয়ে যাবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার 2ab প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস 2cd এভাবে আমরা মুখস্থ করতে পারি। তো সরল করতে বলছে, আমরা এটা সরল করব, এটা a ধরবো, এটা b ধরবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এভাবে আমরা উদাহরণ 5 ও শেষ হয়ে যাবে। আশা করি এগুলো বুঝবো, এটা দেখলে বুঝবো, অত কঠিন কিছু না। উদাহরণ 6 এর ক্ষেত্রেও আমরা দেখি, উদাহরণ 6 এ x মাইনাস y সমান 2 এবং x y 24 হলে x প্লাস y এর মান নির্দেশ করতে বলছে। তাহলে যে প্লাস বলছে a প্লাস b হোল স্কয়ার কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন মান বসায় দিলে উদাহরণ 6 সমাধান হয়ে গেছে। আর রুট বর্গ সারিতে রুট করা লাগে, প্লাস মাইনাস 10 হবে আমাদের, যেহেতু বীজগণিতে রাখে। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 3। তো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3 হয়। তবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস, যেহেতু এখানে a স্কয়ার b স্কয়ার একটা বেশি নিছি, এজন্য একটা কি করছি, মাইনাস করে দিছি। এটাকে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস, আর এটা তো স্কয়ার, তো স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তো এরপরে আমরা কি করব, এটার মান বসায় দিই, এটার মান বসায় দিই 3, আর এটার তো কিছু নাই, সুতরাং যা আছে তাই 3, এটা 3, এটা 3। তো এটা সমান কি 3 না, এই যে 3, আর এটা সমান কি 3, এই যে 3, আর এটা তো যা আছে তাই, তো এটা পেশে গেলে 1 হয়, তাহলে এটার মান 1 আসে। যোগ করে কি পাই, এটা আসে। তো এখন যদি যোগ করি তাহলে এটা আর এটা কি কাটা যায়, থাকে কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 4, 3 আর একে কি 4 না। এখন এটার ওই পাশে পার করলে 2 হয়, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি আসে, আমার 2 আসতেছে। এটা অনেক সুন্দর অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা করব, এটা ছাড়বো না, এটা বুঝলে মোটামুটি সুন্দর হবে। তো উদাহরণ 8 এ কি বলছে, প্রমাণ করো যে a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4 সমান সমান 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তো এখন আমরা বাম পক্ষ নিলাম। তো a টু দি স্কয়ার মাইনাস b স্কয়ার করি, a প্লাস b ইনটু a মাইনাস b। কোনো সমস্যা আছে? নাই। এই পুরাটা a, পুরাটা b। তাহলে এবার এখানে ইয়া করি, কি বলছে, অনুসিদ্ধান্ত 5 এবং অনুসিদ্ধান্ত কি 6 ব্যবহার করব। তো অনুসিদ্ধান্ত 5 কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার না, এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ কি 4ab। এটা এই দুইটা সূত্র, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার না, ওইটাই লিখছি। এখন 4 দুগুণে 8, 8ab স্কয়ার প্লাস কি b স্কয়ার। তাহলে আমার বাম পক্ষ সমান সমান কি হচ্ছে, ডান পক্ষ হয়ে যাচ্ছে। উদাহরণ 9, উদাহরণ 9 কি বলছে, a প্লাস b প্লাস c সমান সমান 15, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কি 83। হ্যাঁ, তো ab প্লাস bc প্লাস c এর মান চাইছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম পদ্ধতি, এখানে দুইটা পদ্ধতি বলছে। আচ্ছা, তো প্রথম পদ্ধতিতে কি লিখছে, আমরা আমরা সূত্র লিখছি 2 ইনটু ab প্লাস bc প্লাস ac এর সূত্র পড়ে আসছি না, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এটার মান বসায় দিব, তারপর আমরা 2 এটা ওই পাশে দিয়ে দিব, তাহলে আমাদের কি আসতেছে, 71 আসতেছে। আচ্ছা, এটা তো যেহেতু বলছে প্রথম পদ্ধতি, তার মানে আরেকটা পদ্ধতি আছে, ওইটাও দেখ। বিকল্প পদ্ধতিতে কি হচ্ছে, বিকল্প পদ্ধতিতে আমরা করছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার করছি, মান বসায় দিছি, পরে এপাশ ওপাশ করছি, সেম আসতেছে, একই কথা। উদাহরণ 10 এ কি বলছে, a প্লাস b প্লাস c 2 দেওয়া আছে, ab প্লাস bc প্লাস c 1 দেওয়া আছে, s প্লাস b হোল স্কয়ার প্লাস ab প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার এর মান চেয়েছে। তো এখন এই দুটোরে a প্লাস b হোল স্কয়ার সূত্র করি সবগুলারে, এরপরে এক জায়গায় নিই, এগুলা এক পাশে নিই, আবার এগুলা এক পাশে নিই। তারপরে আমরা যদি এভাবে লিখি যে
তাহলে কি হচ্ছে আমাদের এটা সহ একটা সূত্র আসছে, এটা একটা সূত্র আসছে। তো এটার সূত্র হচ্ছে এটা, আর এটারটা হচ্ছে এই অংশটা, এই অংশটা। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কি জানি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এটা। আর এটা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এভাবেই করছে, এখন মান বসায় দিছে, অ্যান্সার আমার কি চলে আসছে। আবার দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, তাহলে একটা a এটা b ধরি। তো ab ধরলাম a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 কি হোল স্কয়ার দিছে, অন্তররূপে প্রকাশ করছে। এখন a আর b এর মান বসায় দিব, বসায় দিয়ে যোগ বিয়োগ করব, তাহলে আমার কি আসতেছে? এটা আসতেছে। তো পরে আমরা কি করলাম, 2 2 কাটা গেলে কি 3x মাইনাস y স্কয়ার মাইনাস 4y মাইনাস x কি স্কয়ার আসতেছে। এটা হচ্ছে আমাদের উদাহরণ 11। তাহলে আমাদের অনুশীলনী 3.1 এর মোটামুটি উদাহরণ পর্যন্ত বুঝলাম। এরপরে আমরা 3.2 এর কি আছে ওগুলা দেখব। আসসালামু আলাইকুম।